গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার। আজকে সকালে জলখাবারে মুড়ি, এখানে মুড়ি আম তেল ঝুড়ি ভাজা বাদাম দিয়ে মেখেছে, আমার বর মেখেছে। আজকে আমি তখন পূর্ণ করছিলাম। আর তেলে ভাজা, শসা, পেঁয়াজ, লঙ্কা, এটাই আজকে নিয়ে আজকে খেলাম। আর আমাদের এখানে চপ পাওয়া যায়, চপ আর ফুলুরি দিয়ে মুড়ি খেলাম। আর দেখো তাকে চিকেন করতে এসেছি। তেলেতে গরম মশলা, ছোটোবেলা দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলাটা দিয়েছি। দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে তার মধ্যে আদা রসুন বাটা কিছুটা দিয়েছি আর কিছুটা পরে দিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভিনেগার, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু সর্ষের তেল সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা রসুনটা পেস্ট করলাম, সব কাটলাম। আলু কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিলাম, কারণ কাজের দিদি আজকে আসেনি। আর এই সানরাইজের গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করি, এটা আগেও দেখিয়েছি, তোমরা জানো। এটা আদা রসুনটা পুরোটা অনেকটাই বেটেছি, বড় বড় 3টে রসুন আর বেশি করে আদা একদম বেটে রেখে দিলাম। আর ওর থেকে কিছুটা দিলাম, আমার যতটা দরকার দিলাম। একটা কন্টেনারে একদম ভর্তি করে রেখে দিলাম। ওটা আমার বেশ এখন কয়েকদিন চলে যাবে। তো দেখো এখন চিকেনটা কষে নিচ্ছি। আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে তুলে আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে আবারও কষতে রাখলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, এই পাশে আর একবার চাপাটা খুলে দেখিয়ে দিলাম। দেখো ওখানে একটু দেখে নিলাম চিকেন আলুটা একটু সিদ্ধ হচ্ছে কিনা, হয়ে যাবে। আমি দেখো চাপাটা এখন খুলে দেখাচ্ছি। এখানে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি আর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার ভালো করে কষে আবার চাপা দিলাম। এদিকে ভাতটা হচ্ছে, আর দেখো চাপাটা খুলে এখন আমি বারবার চাপা দিয়ে কষতে কষতে বারবার চাপা দিয়ে দিচ্ছিলাম। তবে দেখো চাপাটা খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি এখনও জল দিইনি। আদা রসুন বাটা আর আদা রসুন বাটারও জল দিইনি। আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে এই রসেতেই দেখো জলটা কতটা বেরিয়েছিল। তারপর এখন দিয়েছি জল, নুন চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। খুব সামান্য চিনি দিয়েছি একটুখানি, নুনের টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর নুন দিয়েছি। আর এটা একদম এবার জলটা দিলাম, দিয়ে এবার চাপা দিলাম। এটা একটু ফুটে উঠলে তারপরে দেখে নেবো আর একবার খুলে যে আলু কেটে এগুলো সমস্ত সিদ্ধ হয়েছে কিনা, চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা সব দেখে নেবো। হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। দেখো ফুটে উঠেছে, জলটা অনেকটা কমে গেছে, ফুটে উঠেছে। আচ্ছা, এটা একটু সাউন্ড পাবে, পাশের ঘরে টিভি চলছে। আমার ঘরেতে আমি ফ্যান অফ করেই আমি ভয়েসটা দিচ্ছি এই এত গরমের মধ্যেও, কিন্তু কিছু করার নেই। পাশের ঘরেতে টিভি চলছে, টিভির আওয়াজটা তোমরা পাবে এখন। দেখো হয়ে গেছে, পুরো রেডি চিকেন। ফাইনাল লুক দেখিয়ে দিলাম, হয়ে গেছে আমার রান্না রেডি। আজকে দুবেলা তো হবেই, কালকেও রাত্রিবেলা হয়ে যাবে। তারপর দেখো স্নান খাওয়া করে ঘরে চলে এসেছি। এখন ওষুধ নিয়ে বসেছি। এই আমার এখন এতটি ওষুধ আছে। একটা অবশ্য আছে ভোরবেলায় 5টার সময় খাই, ওটা মানে উঠে পড়ি বলে তখনই খেয়ে নিই। খালি পেটে খাওয়ার কথা তখনই খেয়ে নিই ওটা। বাকি বাদগুলো এবার সব দেখে দেখে খেতে হবে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ টষুধ খেয়ে। তবে মিশো থেকে আমার এই সায়াটা অর্ডার করেছিলাম, পার্সেলটা এসে গেছে। সায়াটা এসেছে, সায়াটা খুব ভালো কোয়ালিটিরই এসছে, কটনের নিয়েছি। এখন আমার হাতে নিয়ে আমি মানে একবার দেখে নিলাম, মেপে ভালো ঠিকঠাকই হয়েছে। হাতে নিয়ে মনে হচ্ছে খুবই ভালো, জলে পড়লে তারপর বুঝতে পারবো। কটনের তো হয়েছে, সেটা আমি হাত দিয়ে বুঝতেই পারছি, কিন্তু জলে পড়ার পর তার গুণাগুণটা বোঝা যাবে। আজকে মাইক্রোওভেনটাকে একটু ডিপ ক্লিন করলাম। দেখো এই যে ভেতরে প্লেটটা, এটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। অনেকদিন ধরেই ভাবছি করবো, কিন্তু আমি বাইরে ভেতর থেকে সমস্ত ক্লিন করছি, তো করতে পারছিলাম না শরীরটা খারাপের জন্য। আজকে করে দিয়েছি, ভেতরটাও করে দিয়েছি, সেটাই দেখালাম। ভেতরটা করেছি, করার পর একটুখানি হাওয়া খেয়ে নিই, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। এখন তো মানে ভয়েস দিচ্ছি, এটাকে সাউন্ডটাকে মিউট করে। দেখো এটা হয়ে গেছে, পুরো ডিপ ক্লিন করলাম মাইক্রোওভেনটা। চিকেনটা গরম করতে আসলাম। আমি তো ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে চা করলাম, লিকার চা, দুধ চা সবই করা হয়ে গেছিলো। এই যে
এখন একটু লিকার চা আছে, আমি একটুখানি খাবো। দুধ চা খাওয়া হয়ে গেছে 8টার সময়, দুধ চা তো খেয়েই নিয়েছি। তার আগে লিকার চা দুটো চাই পরপর করে নিয়েছি, করে লিকার চা খাওয়া হয়ে গেছিলো, দুধ চাটাও খেলাম। আর এখন চিকেনটা গরম করলাম, আর রুটিটা বলে দিয়েছি, রুটিটা দিয়ে দেবে। রুটি এখন আমি করতে পারছি না, দাঁড়িয়ে এত গরম প্রচণ্ড লাগছে, খালি ঘাম হচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি এখন আমি করতে পারছি না। আজকে অনেক পরিশ্রম হয়েছে, কাজের দিদি আজকে আবার আসেনি। জামা কাপড়গুলো সমস্ত কাচা, তারপরে সমস্ত কোট নকোটা করেছি। চিকেন কিন্তু করলে ওদিকে অতগুলো রসুন আদা একটু বেশি করে বেটে রেখে দিলাম, আদা রসুনটা আজকে বেশি করে পেস্ট করলাম। রসুনগুলো বড় বড় তিনটে রসুন, আদা সমস্ত ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে তার আগে জলখাবারের তরকারি, আলুর তরকারিটা ছেলে আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে, ওর জন্যই হলো, ওইটা কুটে দিলাম। তারপরে আমার এই মাংসগুলো সমস্ত রেডি করলাম। আলু পেঁপে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কেটে ফেটে নিয়ে তারপরে করলাম। তো ওগুলো সমস্ত করতে হয়েছে। আজকে তো অনেক পরিশ্রমটা যে বেশি হয়ে গেছে আমার, ওই জন্য আজকে রুটির কোনো ব্যাপার নেই, রুটি বলে দিয়েছি দিয়ে দেবে। আর চিকেনটা এখন গরম করতে আসলাম, গরম হচ্ছে। আর আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই। এখন মোটামুটি 9টা 20 বাজে। আজকে মাইক্রোওভেনটা কদিন ধরে ভাবছি একটু ডিপ ক্লিন করবো, এত শরীরটা খারাপ যে পারছিলাম না। আজকে মানে না পারার মতনই অবস্থা, তাও না করে নিই। ভেতরকার যে প্লেটটা থাকে, প্লেটটা ভালো করে সাবান দিয়ে ধুলাম, ধুয়ে মুছোটা রেখে তারপরে মানে ভেতরটা পুরো ক্লিন করলাম, বাইরেটা ক্লিন করলাম, পুরো ডিপ ক্লিন করলাম মাইক্রোওভেনটাকে। করে নিয়ে আবার ওটা প্লেটটা ঢুকিয়ে আবার একটা তরকারি ঢুকিয়ে চেক করছিলাম, একদম করে নিলাম, চেক করে নিলাম একটু, বাস ঠিক আছে, হয়ে গেল। এখন আর সামনে আসলাম না, এটা একটু গরম করতে দিয়েছি, সেটা ইয়ে করলাম, পরে আবার আসবো। দু একটা ফোন করার আছে, একটুখানি ঘরে গিয়ে বসে একটু ফোনগুলো করে শেষ করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন রাখছি, পরে আবার কালকে আবার আসবো সকালে। কাল আবার ভোরবেলা 4টে 20-তে উঠতে হবে, ভোর 4টে 20-তে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা। দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার ছেলে ওর পৈতেতে পেয়েছে, এখানে পেয়েছিল সেই 2017 সালে পেয়েছিল। আমার সমস্ত তো বক্সে প্রচুর গিফট তোলা আছে, প্যাক করা একদম। তাই এটা বার করলাম, ভিতরে অনেক কিছু জিনিস ঢোকাতে হলো, তখন এটাকে বার করে নিলাম। এটা হচ্ছে কাঁচের একটা, এই যে কাঁচের একটা জগ যে দিয়েছিল, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে জিনিসটা। দেখো ওর এই গিফটটা এতদিন ধরে তোলা রয়েছে, না এটাকে ইউজ করব। মুখের কাছে আমি জাহাজের মতন করা জিনিসটা খুব ভালো লেগেছে, ইউজ করব এটা, ওই জন্য বার করলাম। আর তখন তো দেখা সম্ভব নয় কে কোনটা দিচ্ছে, কে কী গিফট দিচ্ছে, তখন তো দেখা সম্ভব না। প্রচুর লোক এসেছিলো, প্রচুর লোক, এবার অত তো দেখা সম্ভব হয়নি। আর এটা কোনো নাম কিছু লেখা ছিল না, ওই জন্য বক্সটাতে নাম লেখা পাইনি। আমি বুঝতে পারছি না কে দিয়েছে, যদি যে দিয়ে থাকবে সে, আমি যবেই আমি যা কাউকে দিই আমার ঠিক মনে থাকে। এবার তার যদি মনে থাকে, সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আমি তার গিফটটা শেয়ার করলাম। খুব ভালো লাগলো জিনিসটা, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে ইউজ করবো, আজকে এটাতে একটু জল রাখবো, ধুয়ে আনি, এখন ধুয়ে এনে এটাতে জল রাখবো। ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জিনিসটা কেমন লাগলো, চিকেন রান্নাটা কেমন হলো সব জানিও। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অল করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।